প্রস্রাবের সংক্রমণের চিকিৎসা নিয়ে আমার আসলে বিস্তারিত বেশ কয়েকটি ভিডিও রয়েছে। তারপরও আসলে এই বিষয়ে সঠিক গাইডলাইনের জন্য অনেকেই প্রচুর পরিমাণে প্রশ্ন করে থাকেন। তো সে বিষয়ে খুব ছোট করে একটি গাইডলাইন দেওয়ার জন্য আজকের ভিডিওটি আমি তৈরি করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, প্রস্রাবের ইনফেকশন কিন্তু অন্য সব রোগের মতো স্বাভাবিক কোনো রোগ না। এটি খুব জটিল কোনো রোগ না, আবার এটি খুব স্বাভাবিক কোনো রোগ না। এটি এটিকে আমি তুলনা করে থাকি ডায়াবেটিকের মতো। ডায়াবেটিক যেরকম আপনি নিয়ন্ত্রণে রাখতে পারলে আপনার কোনো সমস্যা হবে না, প্রস্রাবের ইনফেকশনটাও হচ্ছে তাই। আপনি নিয়ন্ত্রণে রাখতে পারলে আপনার কোনো সমস্যা তৈরি হবে না। কিন্তু এটি কিন্তু অন্যান্য রোগ, যেমন ধরেন আপনার গলব্লাডারে ইনফেকশন হলো বা অ্যাপেন্ডিক্স ইনফেকশন হলো, এরকম ইনফেকশনের মতো কোনো ইনফেকশন না। কারণ এইসব জিনিস দেখা যায় যে একবার বা দুইবার হওয়ার পরে আর হয় না। কিন্তু প্রস্রাবের ইনফেকশন বারবার বারবার হওয়ার হয়। অনেকের ক্ষেত্রে দেখবেন তার লাইফ টাইমের মধ্যে সে 8 বার, 10 বার বা 20 বারও এই এই সংক্রমণে ভুগেছেন। তো একটি গবেষণায় যেটি দেখা গেছে যে সেটি হচ্ছে যে আহ, যেসব মহিলাদের একবার এই সংক্রমণ হয়েছে, তাদের পরবর্তী 1 বছরের মধ্যে 60 ভাগেরও অধিক সম্ভাবনা যে আবার তার হবে। অর্থাৎ একবার যদি ইনফেকশন হয়, তার পরবর্তী বছরে তার ইনফেকশন হওয়ার সম্ভাবনা 60%-এরও বেশি। অর্থাৎ অলমোস্ট ধরেই নেওয়া যায় যে তার পরবর্তী বছর আবার হওয়ার একটা সুযোগ রয়েছে। সুতরাং এই বিষয়ে চিকিৎসার জন্য সঠিক গাইডলাইন পাওয়াটা খুবই জরুরি, এবং এই সঠিক গাইডলাইন নিয়ে যদি আপনি চিকিৎসা করেন, পরবর্তী সময়ে এটা হওয়ার ঝুঁকি অনেকটা কমে যায়। এখন আমাদের চিকিৎসার গাইডলাইনটা কি হবে? দেখুন, আপনার প্রথমেই বুঝতে হবে যে আপনার প্রস্রাবে ইনফেকশন হয়েছে কি হয়নি। তো এটার জন্য প্রাথমিক অবস্থাতে কিছু লক্ষণ আছে, সেই লক্ষণগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার প্রস্রাবে ইনফেকশন হয়েছে কি হয়নি। তো লক্ষণগুলো কি কি? লক্ষণগুলো হয়েছে, প্রথমেই রয়েছে যে আপনি প্রস্রাব করতে গেলে দেখবেন জ্বালা পোড়া অনুভব করা শুরু করবেন, এবং প্রস্রাবে দেখবেন যে করতে গেলে ব্যথা অনুভব করা শুরু করছে। এবং একই সাথে সাথে দেখবেন যে প্রস্রাবের নাল আগে হয়তো চিকন ছিল, সেটি হচ্ছে মোটা ছিল, সেটি চিকন হওয়া শুরু হয়েছে। প্রস্রাবের আগে বা পরে এক ধরনের সাদা স্রাবের মতো বের হওয়া শুরু হয়েছে। তো এই ধরনের সমস্যাগুলো যখন আপনি দেখবেন, এবং একই সাথে সাথে যদি আপনি দেখেন যে আপনার শরীরে টেম্পারেচার বাড়া শুরু করেছে বা জ্বর হয়েছে, তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, ডেফিনেটলি আপনি প্রস্রাবে ইনফেকশনের সমস্যায় ভুগছেন। তো এরকম সমস্যা যখন ভুগবেন, তখন আপনার অবশ্যই উচিত একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া বা নিজে পরীক্ষা করে দেখা যে ইনফেকশন হয়েছে কিনা। তো এটি পরীক্ষা করার উপায় কি? সেটি হচ্ছে আপনি খুব ছোট একটি পরীক্ষা, যেটি করতে অলমোস্ট আপনার 400 থেকে 500 টাকার বেশি খরচ হবে না। সেই পরীক্ষার নাম হচ্ছে ইউরিন RME অ্যান্ড CS, অর্থাৎ ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, এবং সিএস মানে হচ্ছে কালচার এন্ড সেন্সিটিভিটি রিপোর্ট। এই পরীক্ষাটা করলেই ধরা পড়বে যে আপনার ইউরিন ইনফেকশন আছে কিনা, এবং যদি থেকে থাকে তাহলে কোন ধরনের অ্যান্টিবায়োটিক সবচেয়ে ভালো কাজ করবে। এখন দেখুন, আপনার ইউরিনে যদি ইনফেকশন হয়ে থাকে এবং সেটির মাত্রা যদি খুব কম হয়ে থাকে, তাহলে আপনার অ্যান্টিবায়োটিক খাওয়ার কোনো দরকারই নেই। আপনি স্বাভাবিকভাবে একটু বেশি করে পানি খাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, প্রস্রাব করার আগে এবং পরে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, শারীরিক সম্পর্কের ব্যাপারে খুব সাবধানে থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে চলবেন। দেখবেন যে আপনি কমপ্লিটলি স্বাভাবিক হয়ে গেছেন। কিন্তু যদি আপনি দেখেন যে আপনার ইউরিন ইনফেকশন এতে ভালো হচ্ছে না, এবং আপনার পরীক্ষা করে দেখলেন যে মাত্রা আরেকটু বেশি, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি স্বল্প কোর্স বা স্বল্প মেয়াদী অ্যান্টিবায়োটিক নিতে হবে। যাদের ক্ষেত্রে ইনফেকশন একটু বেশি, তাদের ক্ষেত্রে দেখা যায় যে আরেকটু ভালো পাওয়ারের অ্যান্টিবায়োটিক খেতে হবে এবং একটু দীর্ঘমেয়াদী কোর্স করতে হবে। এখন এই স্বল্প মেয়াদী খাবেন নাকি দীর্ঘমেয়াদী খাবেন, এটি তো আসলে নির্ভর করে আপনার পরীক্ষায় কি পাওয়া গেছে। অর্থাৎ একটি হচ্ছে অ্যান্টিবায়োটিক ছাড়া থেরাপি, এবং একটি হচ্ছে অ্যান্টিবায়োটিক সহ থেরাপি। বেশি হয়ে গেলে ইনফেকশন, তখন অ্যান্টিবায়োটিকে যেতে হবে। তো অ্যান্টিবায়োটিক শুধু খেলেই হবে না, এর সাথে সাথে আমরা অনেক সময় ক্র্যানবেরি জুস খেতে দেই। একই সাথে সাথে আমরা ইউরিন যেহেতু অ্যাসিডিক থাকে, অ্যাসিডিককে নিউট্রালাইজেশন করার জন্য এক ধরনের সিরাপ দিয়ে থাকি। এটা হচ্ছে সাইট্রাকিয়া সিরাপ বা সিকে সিরাপ নামে পাওয়া যায়, এই ধরনের সিরাপ আমরা দিয়ে থাকি। এডিশনালি অ্যান্টিবায়োটিকের সাথে এটি কাজ করে ইউরিন ইনফেকশনটাকে নিয়ন্ত্রণে আনতে কঠিন ভূমিকা পালন করে থাকে। সুতরাং একটা প্রস্রাবে ইনফেকশনের যেটা গাইডলাইন হিসেবে আমি যেটা বলবো, প্রাথমিক অবস্থাতে আপনি যদি লক্ষণ দেখা দেয়, তাহলে আপনি প্রাথমিক অবস্থাতে পানি বেশি করে খাবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন, এবং এই ক্র্যানবেরি জুস বা এই যে সাইট্রাকি সিরাপ, এগুলো খাওয়ার চেষ্টা করবেন। এবং এটাতে যখন নিয়ন্ত্রণে না আসবে, তখন আপনি অবশ্যই এক কোর্স অ্যান্টিবায়োটিক খাবেন, এবং অ্যান্টিবায়োটিকের ডোজটা কমপ্লিট করবেন। অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন, তাহলে যেটা পরবর্তী সময় আপনার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি অনেক কমে যাবে। তো এরপরও যদি ইনফেকশন আপনার ভালো না হয়, তাহলে আপনি কি করবেন? দেখুন, ইউরিন ইনফেকশন আমি আগেই বলেছি এটা ডায়াবেটিকের মতো। সুতরাং একবার শেষ হয়ে যাওয়া মানেই যে আজীবনে আর হবে না এরকম না, আবার হতে পারে। আবার হলে আপনি যে অ্যান্টিবায়োটিকে আপনার কাজ হয়েছে বা যে প্রোটোকল আপনার কাজ হয়েছে, সেই প্রোটোকল আবার ফলো করবেন। যদি দেখেন অনেক সময় যেটা দেখা যায় যে সেম প্রোটোকলে কাজ হয় না, সেক্ষেত্রে প্রোটোকল কিছুটা চেঞ্জ করতে হয়, বাট অ্যান্টিবায়োটিক ডোজ অ্যাডজাস্টমেন্ট করে সেটিকে নিয়ন্ত্রণে আসতে হয়। এরকম যদি বারবার হতে থাকে, তাহলে বারবারই আপনার একই ধরনের থেরাপি নিতে হবে। আর যদি দেখেন যে আপনার আসলে বারবার হচ্ছে, এবং আপনার আসলে আপনার জন্য লাইফ ইনটলারেবল হয়ে যাচ্ছে, অর্থাৎ খুব বেশি পরিমাণে ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে বারবার হওয়ার ফলে, সেক্ষেত্রে অবশ্যই উচিত আপনার একজন ভালো ইউরোলজিস্টের পরামর্শ নেওয়া,
এবং আপনার প্রস্রাবের মূত্রথলি, কিডনি সব ভালো মতো চেক করা যে আসলে এইসব জায়গায় কোনো সমস্যা আছে কিনা। না হলে তো এরকম ইনফেকশন বারবার হওয়ার কথা না। সেক্ষেত্রে এই ধরনের পরীক্ষা নিরীক্ষা করলে মোটামুটি ইউরিনের একটা বা ইনফেকশনের একটা সোর্স পাওয়া যায়। সেই সোর্স রিমুভ করলে দেখা যায় যে এটা কমপ্লিটলি চলে যায়। আমার এরকম একটা রোগী আমি পেয়েছিলাম যার এরকম বারবার ইনফেকশন হচ্ছিল, আসলে প্রাথমিক অবস্থায় ডিভিডিতে কাজ করছিল না। পরবর্তী সময় আল্ট্রাসাউন্ডেও খুব বেশি একটা কিছু আসেনি, কিন্তু আমি যখন তাকে সিটি স্ক্যান করালাম তখন দেখা গেল যে তার তার যে কিডনিতে ছোট ছোট পাথর রয়েছে, যে পাথরের কারণে তার বারবার ইনফেকশন হয়েছে। তো পরবর্তী সময়ে পাথরের চিকিৎসা যখন আমরা দিলাম তখন উনি কমপ্লিটলি ভালো হয়ে গেছে। সুতরাং এরকম ঘটনা অনেকের ক্ষেত্রে ঘটতে পারে। বারবার ইনফেকশনের ক্ষেত্রে অবশ্যই স্বাভাবিকভাবেই সব পরীক্ষা নিরীক্ষা করলে ধরা পড়ে অবশ্যই যে আসলে কি কারণে এটি হচ্ছে। তো সুতরাং এই গাইডলাইন মেনে চলার আপনি চেষ্টা করবেন, তাহলে দেখবেন পরবর্তী সময় এটি হওয়ার ঝুঁকি অনেক কমে গেছে। ধন্যবাদ সবাই।